আমার নাম নুমাইরা। ঘটনাটা আমার মামাতো ভাইয়ের সাথে ঘটেছে। আমি খুব এক্সট্রোভার্ট, পাশাপাশি সবার সাথে খুব সহজেই মিশে যাই। রোজার ঈদের 2 দিন আগে আমরা নানু বাড়ি যাই। আমার মামা মামিরাও আসে। তাদের একটা ছোট্ট ছেলে আছে। বাসায় একমাত্র ছেলে হওয়ার কারণে খুব আদরের ছিল। আর আমরা প্রতিবার চাঁদ রাতের দিন মামা মামিদের সাথে বেড়াতে যাই বিকেল বেলা। কিন্তু এবার একটু ব্যস্ততা থাকার কারণে বিকেলে যাওয়া হলো না। যেতে যেতে প্রায় রাত হবে শুনে আমি যেতে চাই, কিন্তু আমার মামাতো ভাই খুব চঞ্চল স্বভাবের। সো সরি গাইস, আমার ঠান্ডার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কথাই বলতে পারছি না, যার কারণে আজকে ভয়েসটা একটু খারাপ লাগতে পারে। যাই হোক, তিনি বলেছেন আমার মামাতো ভাইয়ের বয়স মাত্র 3 বছর। ও জিদ ধরলো আমাকে ছাড়া বেড়াতে যাবে না। আমার মামি আমাকে বলল, আম্মু একটু চলো, তোমাকে ছাড়া তোমার ভাই যাবে না। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আমরা রিক্সা দিয়ে গেলাম। পৌঁছিয়ে দেখলাম রাত 7টা বাজে। আমার মামি কি যেন কিনতে গিয়েছিল, আর মামা প্রায় 3 হাত দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, আর আমার মামাতো ভাই একটা খালি জায়গায় খেলছিল। আমি পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে ও উল্টো হয়ে পড়ে গেল, কিন্তু সে স্বাভাবিকভাবে পড়লো না। মনে হলো কেউ ওকে পেছন দিয়ে ধাক্কা দিয়েছে। ওর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। আমি তাড়াতাড়ি ওকে উঠালাম আর আমার মামাকে ডাক দিলাম। মামা বরফ দিল, যেহেতু আমার ভাইয়ের জন্যই আসা, আর ও ব্যথা পেয়েছে। সবার মন খারাপ। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন রাত 8টা বাজে। আমি তখন থেকেই দেখছিলাম ও কিছুটা নীরব হয়ে গেছে। আমার মামা রিস্কাওয়ালা মামার সাথে বসেছে, আর আমি আর মামি বসেছিলাম। মামের কোলে ছিল আমার ভাই। একটু পথ যেতে আমার ভাই বলল, আপনি দেখো চাঁদটা। আমি বললাম, হ্যাঁ, চাঁদটা তোমার মতোই সুন্দর। ও দাঁত কেলিয়ে হেসে দিল। একটু পরে আমি লক্ষ্য করলাম ও মুভ করছে না, আর চোখের পাতাও ফেলছে না। আমি প্রথমে ভেবেছি ওর ঘুম পেয়েছে, যেহেতু বাচ্চা মানুষ। রাত 8:30 বাজে, কিন্তু বিষয়টা কেমন যেন লাগছিল। আমি মামিকে বললাম, ওর হয়তো ঘুম পাচ্ছে, দেখো তো। আমার মামি ওর দিকে তাকালো। প্রথমে বলল, আব্বু কি হয়েছে? কোনো রেসপন্স নেই। পরে ওর নাম ধরে ডাকতে থাকলো। ভয়ে ওর গালে আস্তে করে থাপ্পড় দিতে লাগলো, তবুও কোনো রেসপন্স নেই। আমার মামা রিক্সা সাইড করতে বলল। একটু পরে আমার ভাই চমকে উঠলো, শুধু বলল, কি হয়েছে? আমার মামি বলল, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। রিক্সাওয়ালা মামা বলল, আরে ভয় পান কেন, আল্লাহর রহমতে কিছু হবে না। মামি আমার ভাইয়ের মুখ ধুয়ে দিল। আমরা আবার রওনা হলাম। বাসায় পৌঁছালাম। আমার ভাই একদম চুপ হয়ে গিয়েছিল, কারোর সাথেই কথা বলছিল না। এত চঞ্চল বাচ্চাটা হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কিভাবে? আমার মামি ওর সব পছন্দের খাবার আনলো। ও শুধু মাথা নাড়িয়ে না বলল। আমার মামা ওর মন ভালো করার জন্য অনেকগুলো খেলনা আনলো। আমার ভাই খেলনাগুলোর দিকে তাকিয়েও দেখলো না। আমার মামি ওকে ফোন ছেড়ে দিল। ফোনে ভিডিও চলছে, ও অন্য জায়গায় তাকিয়ে আছে। আমি দুষ্টামি করে ওর ফোনটা ব্যাক করে দিয়েছিলাম। ও কাতর ভাবে বলল, ব্যাক করলে কেন? পরে আমার মামি ওকে ঘুম পাড়িয়ে দিল। পরের দিন ঈদের দিন সকালবেলা ওর শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, সাথে এত ঠান্ডা লেগেছে, পাশাপাশি শ্বাসকষ্ট। বাসায় ওর জন্য ইনহেলার আনা হলো। শুধু কান্না করতো, কারোর সাথে কথা বলতো না। আমার আরেক মামা হুজুর ছিল, ওকে দেখে বলে ওর ওপর খারাপ কিছুর নজর লেগেছে, এখন কিছু করতে না গেলে বিপদ হতে পারে। আপনি ওকে সূরা কালাম পড়ে সারাক্ষণ ফু দিবেন। 15 দিন পর্যন্ত কোনো উন্নতি হলো না। পরে ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। আল্লাহর রহমতে ও এখন সুস্থ। স্ত্রীকে বোঝার ক্ষমতা স্বামীর থাকে না কেন? স্বামী শুধু নারীদের চিৎকার, চেঁচামেচি আর খোঁচাখুচিই দেখতে পায়, কিন্তু ঝগড়ার পর স্ত্রীর চোখের পানি